যাও, লাগবে না, তুমি যাও, তোমার বাবা খুশি না। এটা কি বললো বাবা? একজন সে জুয়া খেলে, আবার ওই যে কি ট্যাবলেট ট্যাবলেট খায়। 10 বছর পর বিদেশ থেকে আসলাম, বাড়ি ঘর যেরকম রেখে গেছে সেরকমই আছে। বাবা, ভাই, তোমরা কো? সীতা, বোন আমার। ভাইয়া কই? ভাইয়া আসছে মনে হলো। হ্যাঁ বোন, চলে আসছে। ভাইয়া তুমি হঠাৎ করে চলে আসছো ভাইয়া? হুট করে চলে আসছে, কোম্পানিতে কাজ নাই তো। বসো ভাইয়া, তোমার জন্য আমি শরবত করে আনছি। ভাইয়া তুমি আমার জন্য কি আনছো? আসলে কিছু আনতে পারিনি, হুট করে চলে আসছে। আচ্ছা ভাইয়া, তুমি বসো, তাহলে আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসি ভাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যাও। বাড়ির আল্লাহ কো, বাবা কো, হিমায়ত কো? বাড়ি ঘর যেরকম রেখে গেছি সেরকমই আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো ভাইয়া? কেমন আছো ভাইয়া? তোমার জন্য কি নিয়ে আসছো ভাইয়া? তোমার নামার জন্য একটা 16 Pro Max আমার কথা ছিল। কি বলো ভাইয়া? তোমাকে না কয়দিন আগে 50,000 টাকা দিলাম, সেই টাকা কি করছো? গাড়ি গুড়ি নিয়ে ঘুরছি বন্ধুদের লগে, তুমি তো একটা গাড়িও দেব না। ওদের গাড়িতে ঘুরে আমার খরচ পাতি লাগে না ভাইয়া। ওই যে বিভিন্ন রেস্টুরেন্টে খাইয়া ভাই আমার 50,000 টাকা তো শেষ হয়ে গেছে ভাইয়া। তুমি কি আনছো আমার জন্য? আরে ভাইয়া, প্রবাসে কত কষ্ট করে মানুষজন, কত কষ্ট করে টাকা গোছায়, আর সেই টাকা তুমি নষ্ট করো বন্ধু বান্ধব নিয়ে যেখানে সেখানে উড়াই বেড়াও। প্রবাসে এত কষ্ট করি ভাই, মাথার গাম পায়ে ফেলাই, অনেক টাকা উপার্জন করি, টাকা আয় করো কত কষ্ট তুমি জানো ভাইয়া? সেই টাকা তুমি বন্ধু বান্ধব নিয়ে উড়াই ফেলাও, এটা কি ঠিক? কি রে ছোট ভাই, বাবা কো? বাবাকে দেখতেছি না। মানলাই না কিছু, তোমার কাছে টাকা পয়সা চাইলে, একটু ফোন টোন চাইলে এই বাহানা ওই বাহানা দেখাও, প্রবাস মোবাস দেখাও। যাও, লাগবে না, তুমি যাও, তোমার বাবা খুশি না। হায় রে ভাই, প্রবাসের কষ্ট বুঝলো না, কত কষ্ট করি। এমনি 2 মাস খেলে 30,000 হাসছে, আজকে আবার বিদেশ থেকে টাকার মেশিন চলে আসছে। তুই আইসিস বিদেশ থেকে চলে আসিস হুট করে, একটা ফোনও ধরিস না যে আসতে, তোর আমরা রিসিভ করবা যাইতাম। আসলে বাবা কোম্পানিতে কাজ ছিল না, তাই আমাকে হুট করে পাঠাই দিছে। আচ্ছা বাবা, 10 বছর বিদেশ থেকে আসলাম, এত টাকা পাঠালাম, যাই বাড়ি দেখতেছি তাই আছে, বিল্ডিং কই? আসলে বাবা বই খেত করি তো, টাকা পয়সা এনে চলে যায়। বিল্ডিং কাজ ধরতে চাইছিলাম এই মাস পরে। এটা কি বললো বাবা? 10 বছর বিদেশ করে আসলাম, না হলেও 80-90 লাখ টাকা পাঠাইছি, সেটাকে কি করলা বাবা? কি করছো জবাব দাও। ছোট বোনটাও তো বিয়ে দিল না। প্রবাসে মাথার গাম পায়ে ফেলাই সব টাকা বাড়ি দিয়ে দিছি, কাছে একটা টাকাও রাখি নাই। ছোট বোনটা বিয়েও দিল না, কি করছে তো টাকা? আচ্ছা বাবা, যা আবার হয়েছে, বিদেশ তো অনেক দূর চাইছিস, ঘরে যা কিছু খাওয়া কর, তোর জন্য আমি বাজার থেকে বাজার করে নিস। অনেকদিন পর বন্ধু বিদেশ থেকে আইছে, আজকে ঘুমিয়ে গল্প করবো। আজকে 10টা বছর বিদেশ করলাম, বাড়ি কত টাকা দিলাম, টাকার কোনো হিসাবও নাই। আর ভাই বোন সবাইকে যা চাইছে তাই দিছি, তারা বলে আমার জন্য কি করছো, এই দুঃখ কই রাখি। আরে বন্ধু, বিদেশ থেকে আইছিস, মন খারাপ করে বাড়ি আছিস কে? কি আর বলবো বন্ধু, বাড়ির যে অবস্থা দেখলাম, আসলে প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না। বিদেশ যাওয়ার আগে বাড়ি ঘর যা দেখে গেছি তাই আছে। বাড়ি আমি 10 বছর বিদেশ করে 90 থেকে 80 লাখ টাকা বাড়ি পাঠাইছি, টাকার কোনো হিসেবও দিতে পারতেছে না, ছোট বোনকে বিয়েও দিতেছে না, এবং কি বাড়ি ভাই বোন যা চাইছে সবই দিছি, তারা বলে আমার জন্য কি করছো। আত্মীয় স্বজন সবাই বলে আমার জন্য কি করছো, সবাই বলে এটা আনো এটা আনো, কিন্তু আসলে সবাইকে দেয়, তারপরে বলে আমার জন্য এটা আনো নাই কে। এই দুঃখ কই রাখি বলো বন্ধু? আরে বন্ধু, কি বলবো তোর পরিবারের কথা। তোর ছোট ভাই আছে একজন, সে জুয়া খেলে, আবার ওই যে কি ট্যাবলেট ট্যাবলেট খায়, কি গাঁজা ভান কি কি জানি খায়, আমরা ওগুলো চিনিও না। আর তোর বাবার কথা কি বলবো, সে তাস খেলে, তুই যেগুলো টাকা পাঠা সব টাকায় তাস খেলে, ওইদিকে এদিকে ঘুরায়, কত কত কিছু করে। আমি তো এইসব কথা কি বলবো আর কম, তোর কাছে বললে তো বলে শেষ করতে পারবো না। বন্ধু, আমার কষ্টের টাকা এইভাবে নষ্ট করলো? ছোট বোনদের বিয়েও দিল না, বাড়ি ঘর যেরকম আছে সেরকমই আছে। আরে বন্ধু, কি বলবো, তোর জীবনের সাথে আমার জীবন মিলে গেছে। তুই তো জানিস আমিও কয়েক বছর আগে বিদেশ করে আইছি। আসলে বন্ধু, প্রবাসের কষ্ট কেউ বুঝে না। এটা সত্যি, এই প্রবাসী কষ্ট কেউ বোঝে না। পরিবার বলে যে শুধু টাকা চায়, মনে করে আমরা টাকার মেশিন, তাছাড়া আর কিছুই না, মনে করে সবাই টাকার মেশিন। বন্ধু,
বিদেশে গেলে সবাই ভাবে কি টাকা আর টাকা, বিদেশে কত কষ্ট করে একমাত্র প্রবাসীরাই বোঝে। আসলে বন্ধু, তারা মনে করে যে আমরা প্রবাসীর মানুষ, সবাই টাকার মেশিন। একজন প্রবাসী রে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকা রে। টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে, টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফালাই দেয়।